এসে আর এক ঘরে রয়েছে। এ পাশে তরিকুলেরও দুটো রুম লাগে। আব্বা, তোমার ছোট ছেলের দুটো রুম লাগবে কেন? দুটো রুম লাগবে না, কিছুদিন আগে আমি তার বিয়ে দিছি। ও থাকে একটা রুমে, আরো শ্বশুর বাড়িতে লোকজন আসে, ওরা থাকে আর একটা রুমে। এখন তোরে আমি কোন জায়গায় জায়গা দেবো তুই বল। আব্বা, তোমার ছোট ছেলে তুমি বিয়ে দিলে তা তো আমার একবারও কইলে না। সব কথা তোর বলতিবে, মা আমার কাছে তা তোর বলতিবে, ছোট ছেলে বিয়ে দিতে গেলে তোর বলতিবে। আর তুই অনার কুলের সঙ্গে শুনি আজ আর যা, আজ আর যা। এমনিতে তুমি আমার 1,000 টাকা দিয়ে দিয়ে সব টাকাগুলো ধ্বংস। কয়টা টাকা দিচ্ছ তুমি এই বাড়ি দোকানি করো ছাড়া? তুমি কি করেছো কলজন তাই? আব্বা, আমি পরবাসে যা কামাই করেছি সবই তো তোমার কাছে দিছি। আমি 8 বছরে না হলেও 1 কোটি টাকার বেশি আমি তোমার কাছে পাঠাইছি। আর এখন বলতেছে আমি তোমাদের জন্য কিছুই করিনি। এখন যাই হোক, তোর ভাইকে তো তুই এখন বাড়ি থেকে বের করে দিতে পারবি না। তাও ওই রান্না করার এক পাশে রান্না করে আর এক পাশে একটা খাট দিয়ে আছে। তুই আপাতত তোর ব্যাটিং পাত্র নিয়ে ওই খাটের পারে দিয়ে থাক। আব্বা, আমি পরবাসে এত কষ্ট করে এই বাড়িটা করলাম, আর আজকে আমার ওই রান্নাঘরে থাকতে হবে আব্বা? হায় রে বিদেশ! আসলে কি জানেন আব্বা, আমরা পরবাসীরা শুধুই টাকার মেশিন। টাকা ছাড়া আমাদেরকে কেউ ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাদের জন্য এই বাড়ি তৈরি করেছি, যাদের ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে কাজ করেছি, তাদের সুখের জন্য যদি আমার গোয়ালঘরেও থাকতে হয়, আমার কোনো আফসোস নেই। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাঘরেই থাকতেছি। কায়ম, কায়ম বাবা, ভাত নেহাইছি খাইয়ে নে। কই তুই কথা করছে না কেন? আমার উপরে রাগ করলে নাকি? কি ব্যাপার? কায়েম কই? তরিকুল কোথায় গেল? দরজায় বোঝাই এ আবার কিসের কাগজ? ধর তো, খুলে দেখি। আব্বা, আজকে অনেকদিন পর প্রবাস থেকে ফিরলাম। ভাবছিলাম মা হাসি মুখে দরজা খুলে বলবে, এই যে শুনছো তোমার ছেলে বাড়ি আসছে, কিন্তু সেই দরজাটা আজও আছে, শুধু মায়ের কণ্ঠটা আর নেই। আমি প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িটা করেছিলাম, ভাবছিলাম সবাইকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আমার সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমার তৈরি বাড়িতে ভাইদের শ্বশুর শাশুড়িদের থাকার জায়গা হলো, আর আমার জায়গা হলো রান্নাঘরে। আর হ্যাঁ, রান্নাঘরে চাউলের ড্রামের ওপর তোমার ঘড়িটা রেখে গেলাম, পাশে ছোট ভাইয়ের আইফোন। আব্বা, আমি এখন চলে যাচ্ছি, মাকে বলো তার